এক ব্যক্তি জিনের খেলা করে, তো তার এক ভাগ্নি মেয়ে কয়, মামা তুমি জিন হাসিল করো, আমার একটু জিন হাসিল করাও না। বলে জিন আসলে তো এমনি আসে না, কাজ দিতে হয়। আমি দিব কাজ, তুমি না পারলে কিন্তু মার খেতে হবে। বলে না, আমাদের গভীর বুদ্ধি না থাকলেও উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে যাও, অন্ধকারে একটা ঘরের মধ্যে বসে যায় নামাজে বসে অজু টজু করে বসবা, নিজের শরীর বন্ধ করে নিবা, এই মন্ত্র পড়বা, দেখবা এক তুফান ঘরের মধ্যে শুরু হয়ে গেছে। বুঝবা যে এই বাদশা এসে হাজির হয়ে গেছে। ঠিক মামার পরামর্শ নিয়ে মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার এক পর্যায়ে হঠাৎ তুফান শুরু হয়ে গেল। এর মধ্যে আসিয়েই সালাম দিল, হ্যাঁ আমাদের ডাকছো কেন? বলে টাইম 2 মাস, আমার বাড়ি বিল্ডিং করে দাও, যাও কাজে লাগাই দেই। খামোখা বসে থেকে লাভ না, কাজ না দিলে তো মাইরে আমি খাবো। জিনের গোষ্ঠী সব এক হয়ে কাজ শুরু করলো, অল্প দিনে বাড়ি বিল্ডিং হয়ে গেল। এইবার বলো কি কাজ? এবার মহিলা চিন্তা করে, কাজ না দিলে তো আমার উপায় নেই। আমার বাড়িতে একটা লাল কালারের কুকুর আছে, এর লেন্সটা বাঁকা, এটা সোজা করো। এইবার এই লেন্স বাঁকা, এটা সোজা করার জন্য সবাই কি পরিমাণ চেষ্টা। বলে যে টাইনে ধরে আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়। বলে বাঁশের কুঞ্চি ঢুকাও, যতক্ষণ ভেতরে থাকে সোজা, ছেড়ে দিলে আবার। বলে না, বাজারের 1 নাম্বার ঘি মাখো, ঘি কোনো ঘিয়ে কাম হয় না। হঠাৎ ধরে রাখে সোজা, আবার সময় মতো। জিনেরা কয়, জীবনে বহু বাটপারি করলাম, আমগো উপরে যে বাটপার আছে তো ধরা পড়লাম আজ। জিনেরা মাথা নত করে এখান থেকে বিদায় নিতে বাধ্য। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বান্দা যখন কোরআনের একটা অক্ষর পড়বে, একটা হাসানা পাবে, একটা হাসানা 10টা নেক সমতুল্য। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলবো আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যখন বান্দা পড়বা আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় যোগ হয়ে যাবে। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। নবীজি তেলাওয়াত করেন আর শুনান, হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। শুধু এই কোরআনের তেলাওয়াত শুনে কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এই কালামের তেলাওয়াত যে শুনে তার দিলটা কেড়ে নেয়, এটা এমন একটা কিতাব, অন্য কিতাব 1 বার 2 বার 3 বার শুনলে মজা লাগে না, আর কোরআন যত শুনি ততই মজা লাগে। আবার যার কণ্ঠ যত ভালো, সে যখন পড়ে তার কাছ থেকে শুনলে আরো মজা পাই। এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াতের মধ্যে এমন এক সুর, নবী তেলাওয়াত করেন আর বেঈমানরা চুপে চুপে সে নবীর তেলাওয়াত শুনে এত মজা লাগে। আবু জাহাল বেঈমান নবীর বিরোধিতা করে, আবার রাতের বেলা চুপে এসে নবীর তেলাওয়াত শুনে আর বলে নবীর তেলাওয়াত এত মজার, এমন তেলাওয়াত জমিনে আর কোথাও পাওয়া যায় না। বড় দুঃখ লাগে রে মুমিন, আজ কোরআনের তেলাওয়াত মুসলমানের সন্তানের জবানে নাই। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। এটা এমন একটা কিতাব, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করা হলো কবরের কি হালাত। সুলতান মাহমুদ গজনবী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে কিসের বিনিময়ে আপনার মাফ হলো? বলে আমি আল্লাহর কিতাব কোরআনের আজমত আর আদব রক্ষা করার কারণে আমি নাজাত পেয়ে গেলাম। বলে কেমন সে ঘটনা? বলে আমি একদিন সফরে রওনা হয়ে গেলাম, রাতের বেলা কোথাও এক মেহমান হয়ে গেলাম। মেহমান হওয়ার পরে রাত্রি যাপনের জন্য ছোট একটা ঘরে আমাকে একটা থাকার রুম দিল। আমি যখন ঘুমাইতে যাই, তাকায় দেখলাম আল্লাহর কোরআন শরীফ তাকের উপরে রাখা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম,
ছোট ঘরের মধ্যে তাক আবার নিচু, কোরআন শরীফ থাকবে। আমি ঘুমাইলে পা উঠে গেলে তো একটু বেয়াদবি হবে, কোরআন শরীফ অন্য রুমে রেখে দেই। সুলতান মাহমুদ বলেন, আমি কোরআনটা হাতে নিয়ে অন্য রুমে যখন রাখার জন্য যাচ্ছি, হঠাৎ আমার অন্তরের মধ্যে একটা দাগ কেটে গেল। এত সুন্দর দামি কিতাব আমি অন্য রুমে রাখার জন্য যাই, কারণ আমার ঘুমটা যেন আরামে হয়। এটা তো উচিত না, বরং কোরআন শরীফ কোরআনের জায়গায় থাকবে, প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া থাকব। আল্লাহর বান্দা বলেন, আমি কোরআনটা নিয়ে আবার পেছনে গিয়া জায়গায় রেখে দিয়া অন্য রুমে, যদিও আগের তুলনায় এই রুমের তুলনায় অন্য রুমের বিছানা ভালো না, আমি ওখানে গিয়ে এই রাত কাটালাম। এই যে কোরআনের মোহাব্বতে একটু সম্মান দেখাইলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বাখা করা কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা খাইমে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশতাজ ফজলেরা। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই, ওই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন, কারো কাছে কোনো সম্মান নাই। আবার নবী ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্য থেকে এমন একটা রসুল পাঠাও যে যোগ্যতায় 4টা দায়িত্ব পালন করবে। অতএব যদি বাবার যোগ্য সন্তান হয়, ডাক্তারের ছেলে যদি যোগ্যতার কারণে ডাক্তার হয়, কোনো দোষণীয় না। পীরের ছেলে যদি যোগ্যতার কারণে পীর হয়ে যায়, দোষের কিছু না। সহ্য করতে যারা পারে না, তাদের অন্তরে জ্বালা।